আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে মাছলা সদের একটা রেসিপি। শুরুতেই আমি কড়াইতে তেল দিয়ে দিতেছি। এখানে 1 লিটার তেল দিয়ে দিলাম আমি এখানে। তেলটা হালকা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি মশলাগুলো দেবো: দারচিনি, এলাচি, লং, তেজপাতা। এটাকে 30 সেকেন্ডের মতো ভাজা দিয়ে তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ। এখানে আমার পেঁয়াজ নেওয়া আছে দেশি পেঁয়াজ 1.5 কেজি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হইতে হইতে আমি বাকি মশলাগুলো রেডি করতেছি। শুরুতে দিয়ে দিলাম এখানে 2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দেবো জিরার গুঁড়া 2 চামচ, এরপরে দেবো ধনিয়ার গুঁড়া, এখন এই মশলাটাকে গরম পানি দিয়ে মিক্স করে 10-15 মিনিট রেখে দেব। আর এটা আমার আদা রসুন বাটা, 60% আদা, 40% রসুন। আমার অনিয়ন ভাজাটা প্রায় শেষের দিকে, এই যে ব্রাউন কালার হয়ে আসতেছে, হয়তো 30 সেকেন্ড আর 1 মিনিট লাগবে এরকম। ব্রাউন কালার হইলে তারপরে আমি মশলাগুলো দেবো আর কি। ফার্স্টে দেবো আদা রসুনটা। আদা রসুন রাখছি এখানে, আদা রসুনটা দেবো আগে। বেরেস্তা যেমন ভাজি আমরা সেরকম করে ভাজতে হবে এটাকে। এই যে আমার এটা ভাজা হয়ে গেছে এখন সম্পূর্ণ। এখন দিয়ে দেবো আমি আদা রসুন পেস্টটা। আদা রসুনটা দেওয়ার পরে 1 মিনিট 1.5 মিনিটের মতো এটাকে হালকা ভেজে নেব তেলের সাথে, পেঁয়াজের সাথে। আদা রসুনটা ভাজার কারণ কাঁচা গন্ধটা যেন চলে যায়। এই সসটা মূলত আমরা আমাদের মাছলা কারিতে ইউজ করি। আপনারা চাইলে অনেক কিছুতে ইউজ করতে পারবেন, কারি, রাইস, নুডলস। এখন দিয়ে দেব আমার এই মশলাটা। আমি এখন পানি দিয়ে দিতেছি। চল্লিশ থেকে 50 মিনিট স্লো হিটে কুক করবে এটাকে। মশলাটা আমার এখন শেষ দিক একেবারেই, তেল মানে কইবে না, তেল ছাড়ছে একেবারে। আর এই লাস্টের দিকের অবস্থা যখন হয়ে আসে তখন আর কি লাড়াটা একটু বেশি রাখতে হয় সবসময়, যেন নিচে লেগে না যায়। মশলাটাকে নামিয়ে দিব। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাই, আর সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।